এই জ্বরের মধ্যে যে ডেলিভারি দিয়ে আসলাম। দেখেন খুশি আপনি নিজ হাতে আসছেন দিতে। নাফিসা আজকে অন্য মুডেই আছে, মানে ওই জিমে যাবে নাকি এই দুপুর বেলা। মেসি কোথাকার বল? মেসি ঢাকার। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকের ভ্লগটা আমি ভেবেছিলাম সকালে শুরু করব। আমি আজকে সকাল 10টাতেও ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু বিজনেসের ওগুলা দেখতে দেখতে আমার এখন দুপুর 1টা বেজে গেছে। যাই হোক, এখনই ভ্লগটা শুরু করছি। আজকের সারাদিন মিলে আজকের ডেইলি ভ্লগ, আজকে ডেইলি ভ্লগই করি। আর আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো রেসপন্স, মানে অনেক অর্ডার এসেছে কালকে রাত থেকে অলরেডি। আর বিজনেস পেজে প্রায় 3000 ফলোয়ারও হয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগ শুরু করা যাক। আর আজকে আমি ভেবেছি যে একটা অর্ডার রাজশাহীর মধ্যে আছে, তো ওটা আমি নিজে ডেলিভারি দিতে যাব ভেবেছি। তো যাই হোক, দেখতে থাকেন আজকের ব্লগ, আশা করি ভালো লাগবে। চলেন আজকের ব্লগ শুরু করা যাক। এই তুই এরকম করছিস কেন? ভালো লাগবে না ব্লগ? ভালো লাগবে না কেন? তোর ভালো লাগে না আমার ব্লগ? তাহলে বললি কেন ভালো লাগবে না? কি কমেন্ট করেছিল? ভালো লাগে না এই জন্য তুই বলছিস? একজনের নাই লাগতে পারে, এতজনের মধ্যে বুঝিস নে, খেলে বেড়াচ্ছিস। আফিয়া আর মীর মারামারি করছিল, আবার শুরু করে দিল। কোন হাতে বলতে পারলে দিয়ে দিবে। চিটিং করবি না ওর সাথে। আচ্ছা বাদ দে, ওকে দিয়ে দে তো। মীর এসে কি যেন বলছিল। আগে বল, পরীক্ষা কেমন হলো? আজকে বলে সব লিখেছিস? খুবই সহজ হয়েছিল কোশ্চেন। খুবই সহজ হয়েছিল, দে সব পেরেছিস। যাই হোক, মীর ভালোই পরীক্ষা দিয়েছে। কি হয়নি তোদের? আমাদের হয় সহজ। একটা স্যাড নিউজ হলো যে আজকে আমার সর্দি লেগেছে। রাতে ফ্যান অনেক জোরে দিয়েছিলাম, দেন সর্দি লেগেছে। আর ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, কালকে বৃষ্টিও হয়েছিল, ওই বৃষ্টিতে ভিজেছিলাম, দেন খুব সর্দি। তোরা সর্দি? মানে আমাদের সবারই সর্দি লেগে গেছে। গোলাপ বাবাও বললো অসুস্থ, মানে আজকে বাসায় আছে। কোথায় যাবি? মেধার নানির বাড়ি তো ডিসেম্বরে, 2 দিন পর হবে কেন? 2 দিন বলেছিস? না না, এখনো কয়েক মাস বাকি, বুঝলি? 1 মাস বাকি এখনো। 1 মাসে 7 দিন পাগলা? 7 দিনে 1 মাস না 10 দিন বলছি কেন? 30 দিনে 1 মাস। কেন 30 দিনে তো হয়? হ্যাঁ, এটাও ঠিক আছে। 30 দিন গণা শুরু করলি? পঞ্চগড় কত দূর বলছিলি নাকি? কত দূর? মানে চাচিকে জিজ্ঞেস করছিল যে পঞ্চগড় কত দূর। এটা একদম শেষ সীমা নাই, বুঝলি? ইন্ডিয়ার বর্ডারও দেখতে পারবি, বুঝলি? হ্যাঁ আসলেই। তুই এক্সাইটেড ট্যুরের জন্য? তোমাকে নিয়ে যাবো না? না, তোমাকে পঞ্চগড় নিয়ে যাচ্ছি না আমরা। আমি তো চলে যাব মেয়ে ভাই। না, তোমাকে নিয়ে গেলে তুমি কান্না করবা যে। মেধার তোমাকে রেখে যাবো ওই জন্য। মেধা বলছিল যাওয়ার কথা, কিন্তু মেধাকে নিয়ে যাব না। মেধাকে নিয়ে গেলে জ্বালাবে, ওই এও জ্বালাবে, এই জন্য এদেরকে নিয়ে যাবো না। আম্মুরা কি যাবে? না, তোমার আম্মুরা যাচ্ছে না, আমরা ছোটরা যাচ্ছি সব, বুঝলা? যে বাঘি খাবে না তো? ওখানে বাঘ থাকে রে পাগলা। নদীর ধারে কুমির আসলে তোর কি, আমাকে বোঝা। আমি দেখতে পেয়েছি। দেখতে পেয়েছো না ছবি দেখেছো? সত্যি করে বলো। দেখতে পেয়েছি নদীতে। মানে আমাদের পদ্মা নদীতে? হ্যাঁ। তোমাকে যদি খেয়ে নিত? আমরা নৌকাতে উঠেছিলাম না, দেখে নৌকালা ভয়ের নৌকা নিয়ে নেমে গেছি। তুমি ভয় পাওনি? মানে আমাদের পদ্মা নদীতে কুমির দেখা গেছিল কয়েকদিন আগে, কিন্তু এই দেখেছি কিনা আমি শিওর না, হুদাই বলছে হয়তো। মীর, তাইলে তুই আমাদের ইয়া থেকে কি কিনবি বল? জানি না। কিছু কিনবি না? মীর এসে আমাকে বলছে যে শার্ট গুলার দাম কত, আম্মু নিবে তো। আমি তো ফ্রিতে নেব, দাম ছিল। ফ্রিতে কেন দিব তোকে আমি? কেন দিব আমাকে বল ফ্রিতে? কেন দিবা? ভাই হয়ে যায়। ভাই হলে ফ্রি দিতে হয়। মেনলি কালকে রাতে অনেক প্যারা হয়েছে। প্যারাটা কি, ভিডিও আপলোড দেওয়ার পর ব্লগ তো আমার শেষ হয়ে গেছিল, কিন্তু দেখা যাচ্ছে অনেক বেশি আপনারা রেসপন্স দেখিয়েছেন, যে কারণে অনেক বেশি মেসেজ এসেছিল। আর মডারেটর ছিল না, মিনহাজ রিপ্লাই করছিল, আর ওই একা পারছিল না, তাই আমি করছিলাম। দেন কালকে রাতের মধ্যে 2-3টা মডারেটর ফিক্স করা হয়েছে, যারা এখন রিপ্লাই দিচ্ছে তাদেরকে কাজ বুঝিয়ে দিচ্ছিলাম, তারপর সবকিছু বুঝিয়ে দিলাম। তো এখন অনেকটা স্টেবল, তারা রিপ্লাই করছে, অর্ডার কনফার্ম হচ্ছে আলহামদুলিল্লাহ সবকিছুই। কিন্তু আমার ইচ্ছা আছে, অলরেডি দেখা যাচ্ছে অনেকগুলো অর্ডার হয়ে গেছে, কতগুলো এক্সাক্ট না বলি। তো আমি ঠিক করেছি যে অন্যগুলো তো যেতে 1-2 দিন লাগবে, যেহেতু আমরা হোম ডেলিভারি দিব, সময় লাগবে। কিন্তু রাজশাহীতে যে একজন অর্ডার দিয়েছে, আমি ভেবেছি তাকে যে আমি নিজে দিয়ে আসবো, এটা ভালো হবে আই গেস। তো বিকালে বা সন্ধ্যায় যাব, ভদ্রায় অর্ডার আছে। আর মীরকে এখন একটা আমাদের বিজনেসের একটা শার্ট
দেখি পরাবো কেমন লাগে, যেহেতু এম সাইজ এখনো পরে শুট করা হয়নি বা কিছু করা হয়নি, তো মিরকে পরাই দেখি কেমন লাগে। কিরে কোটিপতি কি হয়েছে? মানে নাফিসা ওকে জাস্ট বোতল এনে ভরতে বলেছে, বলছে খালি বোতল জগটা এনেছে ওই হ্যাঁ। হচ্ছে আমি আচ্ছা ঠিক আছে তাহলে ভর দিয়ে কয় টাকা করে দিতে হবে তোকে? মানে সব যদি প্রত্যেক কাজের জন্য 100 টাকা করে নিব কোটি কোটি কোটিপতি হয়ে যাবি, কিন্তু তোকে 100 টাকা কে দিবে বল এগুলা সস্তা কাজের জন্য? কোনটা ভালো লাগছে এখানকার মধ্যে বল? আমার কাছে হ্যাঁ না, কোন কালার ভালো লাগছে? আমি চয়েস করতে পারি না। চয়েস করতে পারিস না? তাহলে কার চয়েসে পড়িস তুই? আমি আমার কিনে এনে দেয় ওটাই পরি। যেটা কিনে দেয় ওটাই পড়িস? হাই রে, না এখানকার মধ্যে একটা কালার পছন্দ কর, তোকে তো ডিজাইন পছন্দ করতে বলিনি। কালার যে কোনো একটা পছন্দ কর। লাল লাল সাদা দুটো লাল, ওটা আসলে এক্সাক্ট লাল না, ওটা মেরুন কালার, তো ওটা পরবি। আচ্ছা নে ওই লালটা নে, এম সাইজ উপরেরটাই নে। জানি না বলে দিই না। তুই কি দল করিস? আর্জেন্টিনা। আমিও আর্জেন্টিনা। তুই মেসি? মেসি কোথাকার বল? মেসি ঢাকার, আর্জেন্টিনার পাগলা। তুই মেসিকে সাপোর্ট করিস আর আর্জেন্টিনাকে চিনিস না, এটা কেমন কথা বল? কষ্ট পেলাম। মজা হবে রে তাইলে কি খেলার, আমিও আর্জেন্টিনা তুমিও মিরো সবাই মিলে একসাথে দেখবো। তুই আর্জেন্টিনা? ও হ্যাঁ, জার্সি পরেছিল আগের বার। অর্কর সাথে যেদিন আমার প্রথম দেখা হয় সেদিন আমি জার্সি পরেছিলাম। আর্জেন্টিনার জার্সি তাও আবার। যাই হোক, নাফিসা আমাদের সকালের নাস্তা রেডি করছে এই লেটে। না এখন দুপুর, কিন্তু আমরা সকালের নাস্তাই করবো। তুই আর্জেন্টিনা? ওই বলছে মেধাও আর্জেন্টিনা, সবাই তো আর্জেন্টিনা আমাদের বাসার। তো আপনারাও কমেন্টে জানিয়েন আপনারা কোন দলকে সাপোর্ট করেন। তোর মেধা বান্ধবী কই? প্রাইভেটে গেছে। ওফ, মিরকে তো সেই লাগছে, তো মির পরে নিয়েছে। আমি যেটা ইউজ করছি সেটারই অন্য সাইজ, চেনটা লাগা। অন্য কালার হ্যাঁ, মেয়েরকে অন্য কালার দেওয়া উচিত। অলিভ একটা পেস্ট অলিভ কালার আছে ওইটা সাদা তো মিরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সাদা কালার দিলে নষ্ট করে দিবি। আর মিরের সাইজের যারা আছেন তারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন, কারণ তো হ্যাঁ 12, 13, 14 বছর, হেলদি হয় তাও হয়ে কারণ এটা এম সাইজ তো হবে। ভালোই লাগছে মিরকে। যাই হোক, এখন সকালের নাস্তা করি, যদিও এখন দুপুর। মির ওই শার্টটা গুছিয়ে বলছে আমার অনেক যোগ্যতা আছে, আমি এগুলো নিজের কাপড় নিজে গুছাই। তুই গুছাস? বলছে বেশি যোগ্যতা দেখাচ্ছে আমার। তোমাকে বেশি যোগ্যতা দেখাচ্ছে? আমি গুছাতে পারি না রে আসলেই। শীত এখনো ঠিকঠাক ভাবে পড়েনি, কিন্তু আসমা চাচি নাকি পিঠা বানিয়েছে, শুনে মনটা ভালো হয়ে গেল। তো একটু পরে ঘুরতে যাবো, আমি খাতে টাতে যাবো না, এমনি ওপরে একটু ঘুরতে যাবো। চাচি যদি এখন পিঠা খাওয়ায়, যা বলবে বলবে লাও লাও খাও। হ্যাঁ তো যাই হোক, একটু পরে ঘুরতে যাবো, আমি কিন্তু খেতে যাবো না। তো দেখা যাক। যাবে না, দেখতে হবে। তুই তো খেয়ে নিয়েছিস অলরেডি মনে হয়। আমি খাইনি। কি পিঠা বানিয়েছে মেয়ের? দুধ পুলি। দুধ পুলি। তো শীতের সময় কিন্তু আমাদের দেখা যাচ্ছে পিঠা উৎসব টাইপের হয়, সবাই পিঠা বানায়, আমরা পিকনিক টিকনিক করি পিঠা দিয়ে। কিন্তু শীত এখনো আসেনি, বাট আপাতত চাচির ওখানে আমরা যাবো। ভিয়া, তোমার আম্মু কি বানিয়েছে? আমার যদি ভাত আর হচ্ছে এই ভাজি। ভাত আর ভাজি না, বলো যে পিঠার মধ্যে কি বানিয়েছে? পিঠা টিঠা পিঠা বানিয়েছে। চলো এমনি ঘুরে আসি, দেখি তোমাদের কি পিঠা বানিয়েছে। চলো। এক হাঁড়ি পিঠা বানিয়েছে। এক হাঁড়ি? আমরা কিন্তু খেতে যাচ্ছি না, আমরা ঘুরতে যাচ্ছি। আমি যে বলে দিব কি বলবি? আমাদেরকে দিবে পিঠা। জীবন ওদের বাড়িতে ঢুকাতে পারবি না, ঢুকাতো না, ওদের বাসায় যাবে না। এই তুই এখানে কেন? এই আমি কি বললাম উদয় কথা? আমি কিছু বলেছি? বলেছো আমি কিছু বলিনি, চপ। বলেছো কিছু বলিনি, চপ। বলেছো কি যে মনে মনে তো রাখছিস আল্লাহ। না না, কিছু না। না না বলে দি আমার ফোন শোনাই তখন আমরা আমার ফোন চুরি করে বলবো ছি ছি, ফোন চুরি করবো কেন? প্র্যাঙ্ক ভিডিও করবে। আজকে বৃষ্টি হবে মনে হচ্ছে, আবহাওয়া দেখে মেঘ লেগে আছে। কালকে রাতে হঠাৎ বৃষ্টি হচ্ছিল, যে বৃষ্টিতে ভিজে আমার সর্দি লেগে গেছে। আজকেও মেঘ লেগে আছে। তো এই পিঠাই বানিয়েছে। এই পিঠার নাম কি চাচি? নাম আপনারা বলে দিয়েন, এটার অনেক নাম আছে। আমরা নরমালি দেখা যাচ্ছে শুধু ইয়া হলে কুশলি বলি। সেই লাগছে, কিন্তু এটা ঠান্ডা হলে আর একটু ভালো লাগবে। ঠান্ডাই তো, ফ্রিজ থেকে দিল না। তো আমি একটা খেলাম, আর দুইটা নাফিসার জন্য নিয়ে যাচ্ছি, কারণ মিষ্টি আমি খাইতে পারি না। তো নাফিসা আজকে অন্য মুডেই আছে, মানে ওই জিমে যাবে নাকি এই দুপুর বেলা। তো নাও, তোমার জন্য নিয়ে আসলাম। শার্ট প্যান্ট সব বের করলাম, জুতা টুতা ওপর থেকে নিয়ে আসলাম, নাও কি দেখি। পিঠা। আমি জিম করতে যাব ইউনো। হ্যাঁ তো এগুলো খেতে পারবো। আচ্ছা, নাও নাও নাও, খুব মজা কিন্তু। I don't like this. নাও, মজা কিন্তু খুব। বল আমাকে খাওয়া উচিত, আমি জিম অবশ্যই খাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে। তাতে ওই জিম করবে। জিমে আমি যাচ্ছি, ঠিক আছে, এখনো যাইনি। আমি যখন থেকে পা দিব জিমে, তারপর থেকে আমাকে কেউ ফাস্ট ফুড খাওয়াতে পারবে। আবার টাকা নষ্ট করতে যাচ্ছে এই দুপুর বেলা। আর শীতকালে অনেক রকমের পিঠা বানানো হয় আমাদের বাসায়, তখন স্পেশাল ভিডিও পাবেননি। আপাতত ও বাপ ও বাপ ও বাপ ও বাপ। বলবে খারাপ হয়েছে।
কেমন হয়েছে বলো? সেই। আচ্ছা খাও না, থাক, তোমার ডায়েট করছো না, কি হবে? নিয়ে নাও। খাইতা নাকি একটু? না আমি আর খাবো না। আচ্ছা, তুই তো দেবেছিস সকালে। অফিসে গেল জিমে, আমি এডিট করছি, বাট সর্দিতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মানে একটু করে দেখা যাচ্ছে, একটু এডিট করছি, একটু হাঁচি দিচ্ছি এরকম। আর প্রোডাক্ট আসলো দুইটা, এই যে এই দুইটা। একটা হলো আফিয়াদের জন্য, কি সেটা পরের ভিডিওতে হয়তো বুঝতে পারবেন, কারণ ওটা আলাদা ভিডিও করব। আর এই পার্সেল পলি, যেটা দিয়ে আর কি আজকে পার্সেল পাঠাবো, তো যেগুলো দেখা যাচ্ছে অনলাইনে হোম ডেলিভারি দিতে হবে, সেগুলা যে পলিতে আর কি দিব, ওই পলিগুলো অর্ডার করেছিলাম, ওগুলো চলে এসেছে। যাই হোক, এডিট করি, আর নাফিসাও জিম করে আসুক। মানে হুদাই টাকা নষ্ট, আমার থেকে টাকা চাচ্ছিল, আমি দিইনি, কারণ আমি জানি দুদিন যে আর যাবে না। তো দেখা যাক যেতে পারে কিনা, একটু পরে দেখা হচ্ছে। আমি নিচে থেকে মানে দৌড়িয়ে নিয়ে আসলাম, তো হাঁপিয়ে গেছি। তো এডিট করি, তারপর বিকালে দেখা হচ্ছে। এখন মেবি বাজে 3টা। তো এখন বাজে বিকাল 4টা, বাইরে একদম মেঘ লেগে আছে, মানে বিকাল 4টাতে অন্ধকার হয়ে গেছে। কিন্তু আমার অবস্থা খারাপ, মানে জ্বর এসেছে, তার উপর দিয়ে শরীর দুর্বল হয়ে যাচ্ছে কেমন একটা। মানে কালকে ভিজাটাই আমার ভুল হয়েছে, মানে বাসায় ঢোকার সময় ভিজে গেছিলাম কালকে রাতে, দেখেছেন মেবি লাস্ট ব্লগে। তো এখন শরীর খুবই খারাপ করছে। আমার এডিট বাকি, আমি জাস্ট 5 মিনিটের এডিট করেছি। তো এডিটটা যে করবো এই এনার্জি হচ্ছে না, তাও যেভাবে হোক এডিট করতে হবে। আবার বিজনেসের কাজ আছে, নাফিসা আসলে পার্সেল করতে হবে। আমি আবার ভাবলাম আজকে ডেলিভারি দিয়ে আসবো, তো দেখা যাক, একটু রেস্ট করি, তারপরে ভিডিওটা কোনোভাবে এডিট করতেই হবে, কিছু করার তো নাই। জাস্ট নাফিসা আসলো জিম থেকে, আমার শরীর আরো খারাপ হয়ে গেছে। আমি ওকে জাস্ট গেট খুলে দিতে গেছি নিচে, আমার মনে হচ্ছে মাথা ঘুরে যাচ্ছে। তো যাই হোক, এখন গোসল করবো, তাও যদি একটু আরাম পাই। কি অবস্থা বলো জিম যে? অনেকদিন পর আবার গেলাম, হ্যাঁ, পাটা সব ফিল হচ্ছে। আবার 1-2 দিন যায় বাদ না কন্টিনিউ করবা? জাস্ট গোসল করলাম, এখন একটু আরাম লাগছে। মানে জ্বর হোক বা একটু শরীর খারাপ হলে গোসল করলে অনেক আরাম লাগে, এই জন্য গোসল করা বেটার, আমি এটা করি। তো যাই হোক, আরাম লাগছে। নিচে কয়েকজন দেখা করতে হয়েছে, যে দেখা করে আসি, তারপরে এডিটে বসতে হবে। হ্যালো, সব সাইকেল গ্যাং, তো সবার সাইকেল। কি অবস্থা, তোমাদের বাসা কোথায় বলো? ও, তাহলে তো পাশেই। আমার একটু শরীর খারাপ, তো আর গোসলে ঢুকেছিলাম, এই জন্য। দেন এত ঘেমে আছো কেন? সাইকেল দিয়ে ঘুরছিলা নাকি? মানে সবার সাইকেল একটা একটা করে। যাই, ঘুরে গেছিলা? আমি সবসময় থাকি না তো, এই যে একটু পরে থাকতাম না, 1 ঘন্টা পর ভাবো। তাই হলো বিষয়। যাক, দেখা হয়ে গেল, খুশি? চাচি এখানে যার যার কলিং বেল, তার নাম লিখে দিচ্ছে। গোলাপ মীর ইউনিটি তো নাই, এখন লেখার দরকার কি বড় বাবাদের? তো সবার নামে লেখা হয়ে গেল, এই পাশে আমাদের, ও পাশে চাচিদের। তো আপনারা সবাই এটা বাজাবেন বেশি বেশি। তো এটা হলো আমাদের দুপুরের খাবার। আর নাফিসা ডায়েটের খাবার খাচ্ছে মেবি, মানে নতুন নতুন জিমে গেলে যা হয়। কিন্তু আমার যে শরীর খারাপ, আমার খাইতেই মন চাচ্ছে না। খেতে মন চাচ্ছিল না, তাও নাফিসা জোর করে একটু খাওয়াই দিল, কিন্তু খেতেই পারলাম না। মানে মুখে নেওয়া মাত্র কেমন জানি লাগছে, টেস্ট লাগছে না খাবারের, আর অরুচি লাগছে। শরীর আসলে অনেক খারাপ, আর খুবই দুর্বল হয়ে আছে শরীর। এখন মানে 6:30 বাজে, জ্বর এসেছে, তার উপর বাইরে বৃষ্টি হচ্ছে। কিন্তু স্যাড নিউজ হলো যে আমার ভদ্রা যাওয়ার কথা ছিল, কিন্তু আমার যে শরীরের কন্ডিশন, এখন আমি জীবনও পারবো না। বাজে পুরো 7:30, আমার শরীর সেম ওরকমই আছে, কিন্তু মনের বলে উঠলাম, কারণ আমার কাজ বাকি আছে। কাজ ফেলে শুয়ে থাকতে মনও চাচ্ছে না, আর ঘুম আসছে না এই সময়। তো অনেক বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি জাস্ট থামলো। এদিকে ওই ভাইটাও অপেক্ষা করছে, যাকে ডেলিভারি দিব বলেছিলাম, যদিও জানে না যে আমি দিব। তো আমার ইচ্ছা আছে, যেহেতু এটা আমার ফার্স্ট কাস্টমার যে আর কি হাতে পাবে শার্ট, তো এই জন্য আমার ইচ্ছা আছে নিজে যেয়ে দেওয়ার, কারণ এটা একটু স্মৃতি হয়ে থাকবে। এই জন্য এখন ভদ্রা যাব, আর এর আগে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা করব। তো এই কাজগুলো একটু করে নিই, কারণ শুয়ে থাকতে ভালো লাগছে না। একটু শরীর খারাপ করছে, জ্বর এসেছে, কিছু করার নাই, নাপা খেয়েছি, দেখা যাক। আমি গেট খুলবো না। কেন গেট খুলবা না? আমার বলিস আমি দাঁড়াবো। হ্যাঁ, আমি কোনোদিন বেতন পাই না, আমি বেতন না পাওয়া পর্যন্ত। আচ্ছা, তোমাকে বেতন দিব, যাও 20 টাকা করে প্রতিদিন গেট খোলার জন্য। আচ্ছা, আমি গেট খোলা বাবদ 1000 টাকা নেব। গেট খোলা বাবদ? আচ্ছা, দি বলে খোল, আগে খোল। আজকে রাতেই নেব। আজকে অসুস্থ, আজকে ছাড়। আচ্ছা, ডিসকাউন্ট? কোনো ডিসকাউন্ট নাই, ডিসকাউন্ট দিই। অরিজিনাল বেতন 2000, আমি 1000 ডিসকাউন্ট দিলাম। মানে এটা কি পার ডে না মান্থলি? মান্থলি, প্রতি মাসে 1000 টাকা করে গেট খোলা বাবদে? আচ্ছা, খুলো, দেবনি। তো দারোয়ানদের অনেক ডিমান্ড বেড়ে গেছে। যাই হোক, কিন্তু আমি বুঝলাম যে আমি আসলে অনেক স্ট্রং, কারণ এত শরীর খারাপ নিয়ে আমি বের হচ্ছি। কিন্তু আমি দোয়া করছি যেন আবার বৃষ্টি না আসে, কারণ এবার বৃষ্টিতে ভিজলে সাব্বাস, না আমার প্রফেশনাল দারোয়ান, এই জন্য আমি বেতনটা দিব। এই মীরের কাজ কারবার, এমন ভয় পাওয়ালো। তো যাই হোক, ডেলিভারি বয় হয়ে গেছি। এই যে আমার পার্সেল, এটা এখন দিয়ে আসবো। প্রথম কাস্টমার কে জানেন আপনারা? মীর যেহেতু আসলো, আর মীরও কিন্তু 2টা টি শার্ট নিয়েছে, হিসাবে মীর প্রথম কাস্টমার হয়, যেহেতু ওই 2টা টি শার্ট নিয়েছে, তাও আবার বিকাল বেলা। কিন্তু আমি ওকে ধরছি না, যেহেতু ওই আমাদের ফ্যামিলির মধ্যে, এই জন্য। হ্যাঁ,
হিসাবে ওই, কিন্তু আমি ধরছি এই ভাইটাকে, কারণ বাইরের কাস্টমার প্রথম এই ভাই। তো যাই হোক, দিয়ে আসি একদিনের ডেলিভারি বয়। তুই কোথা থেকে আসলি? পড়তে আমার আম্মুর দোকানে পড়তাম। আচ্ছা যা, আমিও যে ডেলিভারিটা দিয়ে আসি। তো ডেলিভারি দিতে এখন ভদ্রা যাব, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, মানে একদম ভিজে আছে দেখতে পাচ্ছেন, এখনো হালকা হালকা বৃষ্টি হচ্ছে। ভাবছি আবার না জ্বর বেড়ে যায়, যদিও জ্বর বেশি আছে। তো যাক, ভাই আমাকে চিনে, আমি ভাবছিলাম চিনবে কিনা। তো আপনি আমার প্রথম কাস্টমার বুঝলেন, এই জন্য আরো আমি নিজে আসলাম। আর দেখা যাচ্ছে সবাইকে কালকে দিব, আপনার টাইমে আজকে দিতে আসলাম যেহেতু প্রথম কাস্টমার। তো এই নেন ভাই প্রোডাক্ট আপনার, দেখেন। খুশি আপনি নিজ হাতে আসছেন দিতে। ভাই টি শার্টটা এখানেই ট্রায়াল দিয়ে দেখছে, তো ভালোই লাগছে সবকিছু। ভাই একটু কনফিউজড যে সাইজটা ছোট হয়ে গেছে নাকি টি শার্টে। ঠিক লাগছে না ভাই? হ্যাঁ ঠিক আছে। এমনি পরে কেমন লাগছে এটা রিভিউ দিয়ে দেন। কমফোর্ট, যাক ভালো লাগলো। তো ট্রেনও আসছে এই টাইমে। যাক ধন্যবাদ ভাই, আপনি প্রথম কাস্টমার, খুশি হলাম অনেক। তো আলহামদুলিল্লাহ ফার্স্ট কাস্টমারকে ডেলিভারি দিয়ে আসলাম নিজে যেয়ে। তো কাস্টমারও অনেক বেশি খুশি হয়েছে, আমিও অনেক খুশি হয়েছি। আর সবচেয়ে ভালো লাগছে যে প্রোডাক্ট পছন্দ করেছে, বললো অনেক কমফোর্টেবল, যদি ইউজ করার পর ভালোভাবে বুঝবে। বাট উনি দেখা যাচ্ছে আমাকে ভালোভাবে চিনতো আর এক্সপেক্ট করেনি যে আমি যাব, এই জন্য অনেক বেশি খুশি হয়েছে। আমার অনেক ভালো লাগছে, একটু শরীর খারাপ ছিল, এখন একটু বেটার লাগছে কাস্টমারের হ্যাপিনেস দেখে। তার উপর দিয়ে বাইরের ওয়েদারও সুন্দর আজকে, কিন্তু বৃষ্টি হলে সমস্যা। তো যাই হোক, একটু বাইরে থাকবো, তারপর একটু পরে বাসায় যাচ্ছি। বাই বাই। তো আলিফের এখানে আসলাম, গরম গরম চা খাবো, কারণ ঠান্ডা লাগছে, দিয়ে বাড়ি থেকে যাবো। 500 টাকা কাপ। তো জাস্ট আমি বাসায় আসলাম, এমন ঠান্ডা, আমার হাতটা সব জমে গেছে, মনে হচ্ছে শীতকাল পড়ে গেছে, জ্বর অনেক বেড়ে গেছে, কারণ আবার মাথায় পানি পড়েছে। তো কমফোর্টার বের করলাম, এখন আমি শুয়ে যাব। আজকে ব্লগ আমি আর করছি না, নাফিসা ক্লিপ 2-1টা নেবে নিয়ে, আমার খুবই শরীর খারাপ করছে। আপাতত রেস্ট নিই, এডিটও করতে পারবো না। বাই, নাফিসা ব্লগ করবে এখন। আমি তোমাকে মানা করেছিলাম যে এই মানে বৃষ্টি হবে এটা জানা কথা যায় না। আমি বলেছি, আমি বললাম অর্ক বাইরে বাতাস, তুমি যাও না। ইচ্ছা করে এতক্ষণ ঘুরলো, না পা খাওয়াই সুস্থ করলাম আমি, আর ওই যায় আবার জ্বর বাঁধে নিয়ে চলে বরফের দেশ রাজশাহী, জ্বর চলে এসেছে। এর মধ্যে আবার যে এই জ্বরের মধ্যে যে ডেলিভারি দিয়ে আসলাম, ডেলিভারিটা দিয়ে খুব খুশি হয়েছে জানো, কাস্টমার পছন্দ করেছে। মাঝে মাঝে যাও এভাবে যাবো, আপনারা এই জন্য বেশি বেশি অর্ডার করবেন, কিন্তু আপাতত আমার জন্য দোয়া করেন, কারণ আমি যে আমার আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও, টিভি দেখবা, মজা খাওয়াও কিছু, আমি সারাদিন কিচ্ছু নাই, আলু ভর্তার ডাল। আরে বাবা, আলু ভর্তাও নাই, খালি ডাল, রামেনও নাই, না খেয়ে ঘুমাও। বাই বাই। ভালো বউ হলে ঠিকই পেতাম। এখন যাচ্ছি অর্কর জন্য খাবার বানাতে, কারণ না খেয়ে তো এভাবে ঘুমাতে যাওয়া মানে দেওয়া যাবে না। গায়ে ওর অনেক জ্বর, আর একই কথা, রামেন ছাড়া কিছু খাবে না। এতবার ভালো করে বললাম ভাত খাও ভাত খাও ডিম দিয়ে, তখন খাবে না। তো এখন ভাবছি রামেনটাই বানায় আনি, তাও একটু খেয়ে যদি ওষুধ খেয়ে ঘুমাই তাহলে জ্বরটা কমবে। এই রোগী, কি অবস্থা? খাবার খুব ঠান্ডা, ঠান্ডা ঘরের মতো ঠান্ডা। এই তো অর্কর রামেন রেডি, এখন ওকে ডেকে দিব। অর্ক, অর্ক ঘুমিয়ে গেছে। কেমন লাগছে? মানে ওকে একবার দিয়েছি, একবার খাওয়ার পর বলছে দাও আমি একাই খাই, মানে আসলে মজা লাগছে, খুব ঝাল কিন্তু মজা লাগছে, মানে টেস্ট পাচ্ছিলাম না তো কিছু। আর দুপুরে একটুও ভাত খাইনি, মানে একবারও। যাই হোক, কষ্টে মষ্টে খাই দিই। তো এখন মেইন জিনিস খাচ্ছি, ওটা খেতে পারিনি, অল্প একটু খেয়েছি। অর্কর অসুখ হয় না নর্মালি, বাট যখন হয় খুব জ্বালায়, কিচ্ছু খায় না, অনেক কষ্ট হচ্ছে। একটু ডিম সিদ্ধ করে দিই। গুড নাইট।